সেহরির পর থেকে আমরা গৃহিণীরা কিন্তু একটু ব্যস্ত সময় কাটাই এই রমজান মাসে, তাই না? কিন্তু আমার ক্ষেত্রে সিনারিওটা একটু ভিন্ন। তো আজকের ভিডিওটা শুরু করছি সেহরির রান্নাবান্না থেকে। এখানে আমি সেহরির জন্য রান্না করছিলাম। রান্না করব হচ্ছে আলু দিয়ে ডিম দিয়ে। আমাদের এলাকায় এটাকে ডিম দিয়ে আলুর ডাল বলা হয়, এক এক জায়গায় এক এক নাম থাকতে পারে। তো প্রথমে আমি যেটা করেছি সেটা হচ্ছে আলুটা সিদ্ধ করে নিয়েছি, সেই সাথে ডিমটাকে একটু লবণ আর হলুদ দিয়ে ভেজে রেখেছি। অন্য পাশে তো মশলা কষাচ্ছিলাম। মশলাটা কষানো হয়ে গেলে আমি আলু আর ডিম সব মশলার সাথে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। তো এইভাবে কষানো হয়ে গেলে এরপর পরিমাণ মতো পানি দিয়ে দিলে রান্নাটা কিন্তু একদম রেডি। যেহেতু আগে থেকে আলু আর ডিমটা সিদ্ধ করা ছিল, তাই খুব বেশি একটা কিন্তু সময় লাগবে না রান্নাটা হতে। যেহেতু এখানে আলু ব্যবহার করা হয়েছে, আলুটা কিন্তু ঝোল একটু বেশিই টেনে নেয়, তাই একটু বুঝে শুনে পানি দিতে হয়। একবারে পানি দিয়ে দিলে আসলে বোঝা যায় না মাপটা, তাই আমি একটু একটু করে পানি দিয়ে দিয়ে চেক করছিলাম যে আসলে কতটুকু পরিমাণ পানির প্রয়োজন হয়। এরপরে তো সেহরি করে নিয়েছিলাম, সেহরি করে একটু ঘুমিয়েও নিয়েছিলাম। এরপরে গিয়েছিলাম আমি ইশরাতকে স্কুল থেকে আনতে। সকালবেলা আমার আন্টি ওকে স্কুলে অলরেডি পৌঁছে দিয়েছিল। পৌঁছানোর পরে ওখান থেকে উনি চলে যায়, ওনার একটা কাজ ছিল সেই কারণে। তো এই জন্য আমি আসলে ইশরাতকে স্কুল থেকে আনতে গিয়েছিলাম। যেহেতু বাসা থেকে স্কুলটা বেশ ভালোই দূরে, তো ইশরাত একা একা আসা যাওয়া করতে পারে না। আর এখনকার যে সময়, চারপাশে যে সিচুয়েশন, বাচ্চাকে একা ছাড়তে বেশ ভয়ই লাগে। বাসায় আসার পর এখানে আমি ইশরাতের ব্যাগগুলো ভালো করে গুছিয়ে নিচ্ছি। যদিও আমি ব্যাগটা স্কুল থেকে চেক করে নিয়ে এসেছি, বাট তারপরে বাসায় আসার পরে ব্যাগ থেকে সমস্ত বই খাতাগুলো নামিয়ে জায়গার জিনিস জায়গায় গুছিয়ে রাখতে হবে, এবং সেই সাথে আরেকবার চেক করতে হবে যেন কোনো কিছু বাদ না পড়ে যায়। ছোট মানুষ তো, স্কুলে দেখা যায় অনেক সময় রেখে আসে, বা আমারও বুঝতে অসুবিধা হয়, স্কুলের মিসরা এক একদিন খাতা রেখে দেয়। তো সবকিছু বুঝে শুনে আমাকে গুছিয়ে রাখতে হচ্ছে এখন। তো সবকিছু ব্যাগ থেকে নামানোর পরে এখানে আমি ইশরাতের জন্য একটা ড্রয়ার রেখে দিয়েছি, বা বুক আর রাখার জন্য একটা ওয়ার্ড্রোব বলতে পারেন ওর জন্য। তো সেখানে আমি ওর বই খাতাগুলো আস্তে আস্তে করে গুছিয়ে রাখছি। ওর বই খাতাগুলো গোছানো হয়ে গেলে ও গোসলে চলে গিয়েছিল অলরেডি। তো আমি ওর এলোমেলো জামা কাপড়গুলো সুন্দর করে একটু হ্যাঙ্গার করে বাইরে রোদে দিয়ে দিচ্ছিলাম। সবকিছু শেষ করে এখানে আমি আমার বিড়ালগুলোকে খেতে দিয়ে দিয়েছি অলরেডি। দেখেন কিছু কিছু লোকজন খেয়ে দিয়ে সুন্দর বাবুয়ানা মেরে বসে আছে। এরপর যেটা করছি সেটা হলো একদম ঘর গুছানোর কাজে লেগে পড়েছি। এইখানে আমি আমার বেডরুম বলবো না এখন, যেহেতু এখানে আন্টি আর ইশরাত থাকে, তো ওদের বেডরুমটাকে এখানে একটু ক্লিন করে নিচ্ছি। একদম ধুলা পড়ে বাজে অবস্থা হয়ে থাকে এই বেডরুমটার। যেহেতু আমি এই বেডরুমে খুব বেশি একটা সময় দিই না, এবং সেই সাথে এই বেডরুমে খুব একটা কাজও করি না, আমি শুধু আসি, ইশরাতকে পড়াই আর চলে যাই এখান থেকে। তো হঠাৎ করে দেখলাম যে এগুলোর মধ্যে একটু ময়লা বেশি পড়ে গিয়েছে, তাই পরিষ্কার করে নিচ্ছিলাম। এগুলো পরিষ্কার করা শেষ হয়ে গেলে শুরু হয় আসল কাজ, সেটা হচ্ছে ইশরাতকে পড়তে বসানো। এর মাঝখানে বাসার আরো টুকটাক অনেক কাজ করে নিয়েছি, ঘর ঝাড়া মোছা সমস্তটাই কমপ্লিট হয়ে গিয়েছে। আজকে ইশরাতকে দুপুরবেলা SW করতে বসিয়েছিলাম যেন রাতে কষ্ট না হয়। তো এর মাধ্যমে কিন্তু আমার সকাল থেকে একদম দুপুর পর্যন্ত কাজ কমপ্লিট হয়ে গিয়েছে আজকের ভিডিওতে। তো যারা যারা এই পর্যন্ত ভিডিওর সাথে ছিলেন সবাইকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, আসসালামু আলাইকুম সবাইকে।